এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। একগুলা রসুনের থেতো করে খুব ভালো করে তারপর কিন্তু দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে মূলা শাক একবার ভাজা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আর বাঙালি প্রায় সবার ঘরে এরকম মূলা শাকের ভাজা কিন্তু হয়েই থাকে। তো এইভাবে অবশ্যই ট্রাই করবে। এবার ফোড়নটা লাল করে ভেজে দিয়ে দিলাম মূলা শাকগুলো। মূলা শাকের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সব সময় আমি করে থাকি, তোমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিওগুলো সব সময় দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো সব সময় দেখো এর জন্য। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এতক্ষণ ভিডিওটা তোমরা যারা ধৈর্য